বলছি আপনাকে মানে বাড়িতে কি প্রবলেম হচ্ছে? আপনি আবার এই এত রাত্রিবেলা কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে আছেন কেন? আমাকে প্রাণে মারার হুমকি দিচ্ছে। আচ্ছা, কি বলছে কি? ওই যে কেস করেছি, কেস তুলে নেওয়ার জন্য বলছে। কেন কেন? ওই যে মানে সবাই লোক, ওই পলিটিক্যাল পার্টির লোকেরা হুমকি দিচ্ছে। একটু জোরে বলুন। পলিটিক্যাল পার্টির লোকেরা, নেতারা হুমকি দিচ্ছে, কেস তুলে নিতে বলছে। ওদেরকে বলছেন না কোর্টে যান, কোর্টে যদি যেটা হবে সেটা আমি মেনে নেবো। আমি বলছি তো। হ্যাঁ, আমি বলেছি। বলেছেন? তারপরেও ওরা তাও মানছে না, মানে তারপরেও আবার হুমকি দেখাচ্ছে। এটা কতদিন ধরে চলছে এই জিনিস? এটা 2 মাস ধরে চলছে। ওই লাস্ট যেদিনকে এসেছিলেন তারপর থেকে কন্টিনিউ চলছে। এখন কি চাইছেন আপনি? আমি যারা এরকম করছে তাদের আমি শাস্তি চাই। দাদা কি বলবেন? মানে আপনারা তো অলরেডি মানে মামলা করেছেন কলকাতা হাইকোর্টে। আমরা হাইকোর্ট থেকে মামলা করেছি এবং তার জন্য মেমারি পিএস কেস লজ করেছে। কিন্তু এখানে জানা আগে দরকার কারা হুমকি দিচ্ছে। তারা কিন্তু ওনার বাড়ির চারিপাশের লোক, তারা সবকটাই কিন্তু তৃণমূলপন্থী লোক। এক হচ্ছে অশোক রায়, শেখ আনসার বাবু, তন্ময় ভট্টাচার্য, কার্তিক রায়, শেখ মুসা, শেখ হাফিজুল আর শেখ শহর জামাল। এরা খুব প্রভাবশালী ব্যক্তি। এরা দেখছে যে যদি এই পরিবারের এই মেয়েটাকে মেরে দেওয়া যায়, এই মেয়েটাকে নিয়ে যদি তার কেসটাকে যা হোক করে, মানে তার বাবা মা আর সাক্ষী, ওর যে সাক্ষীগণ থাকবে, সেই সাক্ষীরা এখনো যা সাক্ষী, তো কে কে সাক্ষী আছে সেটা তো আমাদের হাইকোর্ট থেকে বলে দেওয়া হয়নি যে কে সাক্ষী আছে। ওনারাই জানেন না ওনাদের পক্ষে কে সাক্ষী আছে, ওনাদের হয়েই সাক্ষী হয়ে আছে। কারণ ওই মেয়েটাকে মারার জন্য যারা যারা এতভাবে নোংরা, মানে আমি আগেও বলেছি এটা নিয়ে, যে ওনাকে যে শারীরিক নিগ্রহ থেকে আরম্ভ করে যা করেছে, তাতে ওরা অনেক কুপ্রস্তাবও দিয়েছে। কিন্তু পাপেরও বাপ আছে বলা চলে। পাশে কেউ তো সাপোর্টার এমন কেউ সাক্ষী দিয়েছে, সেই সাক্ষীর পরিপ্রেক্ষিতে এই যে প্রভাবশালী ব্যক্তিগুলো রয়েছে আর তৃণমূলের নেতা, বড় বড় হাতা আর পয়সা কামিয়ে একদম করে দিয়েছে প্রচুর ছাতা। তা সেই ছাতা গুলো গুটিয়ে যাবে ব্যাঙের ছাতার মতো। এদের গোটানোর সময় এসে গেছে, কারণ এদের নামে অলরেডি হাইকোর্টে মামলা করা হয়েছে। আর এরা কেউ ছাড় পাবে না। উন্নয়নের গর্ব করে একদম সব স্বর্গ করে দিচ্ছে। এর থেকে আর বলার কিছু নেই। আইন আইনের পথে চলবে। আর এই যত এই অশোক রায় যে কাঁঠাল গাছের বাড়ি হচ্ছে, ধরুন কলকাতা হাইকোর্টে তো মামলা হয়েছে, এখন এই ধরুন রাত্রিবেলা যদি উনি বাড়ি যান, তো সেক্ষেত্রে যদি ওনার উপর হামলা হয়, তার জন্য মেমারি প্রশাসনের কাছে একটা চিঠি আমরা সার্ভ করেছি আজকেও। সেই সার্ভ করা কিসের জন্য, পুলিশ কিন্তু গেছে, পুলিশকে পর্যন্ত ওরা ধুমকি দিচ্ছে। যে মেমারি থানার বিশ্বজিৎ সুরবাবু গেছেন, তাকে পর্যন্ত উইলফুলি থ্রেড কালচার যেটা বলছে, সেই থ্রেড কালচার করছে, মানে থ্রেড দিচ্ছে। মানে ওই পুলিশ আসলে পুলিশকেও কাজ করতে দেবে না। পুলিশ যদি নিরপেক্ষ থাকে তাহলে পুলিশ কি হয়তো পুলিশের পরিবার সমেত উড়িয়ে দেবে। এই হচ্ছে ওদের পরিকল্পনা। রাজ্যে চলছে নাকি? রাজ্যে আগুন জ্বলছে, আবার কি চলবে? রাজ্যে তো দিনরাত আগুন জ্বলছে, দেখতে পাচ্ছেন না? উন্নয়নের গর্ব চলছে। আর প্রকৃতির মানে মানুষদের আজকে দেখুন, এই মানে মানুষ একটা চাষ আবাদ যাই করতে যাচ্ছে, দেখবেন সবেতেই কাটমানি লাগছে। আজকে যদি পুলিশ গিয়ে রিপোর্ট করে দিতে যায়, পুলিশের এখান থেকে ওখানে ট্রান্সফার হয়ে যাবে। আর কি উত্তর দেবো এখানে? তাহলে মানে ওই যে কোর্টে আসছেন, কোর্টে শুনুন একটা কথা বলি, যে বিশ্বজিৎ সুরবাবু এবং মেমারি থানার ভারপ্রাপ্ত যিনি ওসি প্রীতম বাবু সত্যি করে সহযোগিতা করেছে, করেনি তা নয়। এবং কিন্তু এটা হাইকোর্টে কেস। আর যে যাদের নাম নিলাম তারা কিন্তু সব প্রভাবশালী ব্যক্তি। তারা যেদিন বিশ্বজিৎ বাবু গেছেন, সেদিনও বিশ্বজিৎ বাবু এসআই মেমারি পিএস এর, তা ওনার নাম্বার পর্যন্ত দিয়ে রেখেছেন। যদি কোনো হেল্প দরকার হয় তার জন্য ওনার পরিবারের সাপোর্টের জন্য হেল্প করবে। মানে যদি কোনো দরকার পড়ে প্রশাসনিক সবসময় সাপোর্ট করতে রাজি আছে। কিন্তু এই কেসটা, স্থানীয় যে নেতাগুলোর নাম বললাম, ওই অশোক রায় বাবু আছেন, তৃণমূলে পয়সা আলা লোক। শেখ আনসার বাবু আছে, মেরে মানে রাস্তা খাল কেটে একদম রাস্তা ফাঁকা করে দিয়েছে। তন্ময় বাবু আছেন, আরো প্রভাবশালী ব্যক্তি। আর কার্তিক রায় আছে, সব একদম মানে খাল করতে করতে নিজেদের পেট কুমিরের মতন, ডিমের মতন, মানে পেটে যেখানেই দেখছে প্লাস্টিকের কুমির মনে হয়, প্লাস্টিকের কুমির নয়, এটা যে অরিজিনাল কুমির এবং এটা যে ছাপোষা কুমির সেটা প্রমাণিত হয়ে যাবে। কারণ এর সাথে সে হাফিজুর আছে,
হাফিজুল বাবু আর শেখ শহর জামাল, এদের প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়াল আইনের জন্য ওদের ওয়ারেন্ট আমরা ইস্যু করছি। কেননা একটা পরিবারের ওপর কতবার অত্যাচার হবে, এটা হচ্ছে মেন, আর তার জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া। দিদি আপনি কতটা আশাবাদী, মানে হাইকোর্টে যে এসছেন নিশ্চয়ই কতটা মনে করছেন যে হবে, আপনি আশা এই বিচার যেন আমি সঠিকভাবে পাই, মানে কতটা আশা করছেন? আশা করছি যেন বিচারটা সঠিকভাবে হয়, আমি বিচারটা যেন সঠিকভাবে পাই। আপনার বাড়িতে কে কে আছে? আমার মা, বাবা, দাদা। তারা কি বলছেন? তারা কি বলছেন? তারা আপনার পাশে আছে? হ্যাঁ, তারা আমার সবসময় পাশে আছে। তারাও সাপোর্ট করছে? হ্যাঁ, তারা সাপোর্ট করছে। তারাও যে কোনো সময় বেরিয়ে আসবে, তাই তো? পুলিশের সাথে সহযোগিতা করার জন্য। ঠিক আছে।